গাইজ সবাইকে আমার ব্লগে স্বাগতম। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যেটা হয়েছে না ভাই, এত মানে ভালোও বলা যায় খারাপও বলা যায়। আবহাওয়া হিসেবে ভালো, আবার অন্য জিনিস হিসেবে খারাপ। তো গাইজ এখানে করতে করতে প্রথম কথা তো অঙ্ক করছিলাম, করতে করতে কিছু অঙ্ক পারলাম না, ঠিক আছে। তো কাজের কাজ কিছু হলো নি, এখানে আমার বইয়ের পাতাটাই বেকার ছিঁড়ে গেল। দেখো গাইজ, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার ঘরে লাইট জ্বলছে, কিন্তু বাইরের দিকটা দেখো আলো আছে এখনও। তো গাইজ অনেকে ভাবছো লাইট আছে তো ঘরের লাইট কেন জ্বেলেছিলে। তো ভাই এই দেখো আকাশের অবস্থা দেখো, তোমরা দেখাচ্ছি। এখানে পুরোটা বৃষ্টি হয়েছে গাইজ, এদিকে পুরো দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে। একটু আগে পর্যন্ত আকাশ খুব সুন্দর ছিল, আর এখন পুরো ধরধর করে বৃষ্টি নামলো, তারপর এই হয়ে একটু আলো হয়েছে, তাই ঘরের লাইটটা জ্বেলে রেখেছিলাম। এখানের আবহাওয়াটা খুব সুন্দর আসছে, হালকা হালকা মেঘ ভাসছে, দেখতেও খুব সুন্দর লাগছে পেছন দিক দিয়ে। আর ছাদ দিয়ে তো আলাদা একটা নজারাই লাগে, খুব সুন্দর লাগছে, হালকা আলোটা পড়েছে। গাইজ ওই দিকের মেঘটা দেখো, জুম করে দেখাই, আলাদা একটা যেন শেপ নিয়েছে, হালকা আলো পড়েছে যেটা লাল লাল মতন, আরও সুন্দর লাগছে মেঘটাকে। সামনে ওই দেখো এই জয় শ্রীরামের পতাকা টাঙিয়েছিল, কিন্তু ভিজে একদম হয়ে গেছে, বাট হাওয়া দিলে আবার শুকিয়ে যাবে। এখানে আমাদের যে মানে ঘরের গদিটা যে ছাড়িয়েছিল, মানে পুরো অনেক দিনের গদি তো ছাড়িয়ে দিয়েছিল, সেই গদিটা আবার রাখার কোথাও জায়গা পায় না। তো এর গদির ভেতরে এই নারকেল ছোবড়াগুলো থাকতো, কারণ আগেকার গদিতে এই নারকেল ছোবড়াই থাকতো, এখনের মতো তো তুলো ভরা থাকতো না। তো এই নারকেল ছোবড়াগুলো ছাদে নিয়ে এসে রেখেছে, ছাদের এই দেখো অবস্থা দেখো, এরকম করেই ভাই ছাদ ফুটো হয়। তো গাইজ ভাবছিলাম যে আজকেই এইগুলো নামিয়ে দেবো, কিন্তু তারপর আবার ভাবলাম না, আজকে নামিয়ে লাভ নেই, পরের দিনই নামাবো। আর একটা জিনিস দেখাই গাইজ, যেটা আজকে এখানটা যেছে না, তো এইটা দিয়ে আটকানো আছে, কিন্তু আরেকটা এই দিকটা দেখো, এইদিকে এইটা দিয়ে আটকানো আছে। এই দিকের জিনিসটা হচ্ছে আসল, ঠিক আছে, আর এই দিকের জিনিসটা আসলে আমি ভেঙে ফেলেছি, ওই জন্যে এইটা দিয়ে নাট বল্টুটা দিয়ে আটকে রেখেছিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখা গাইজ, এখানের এই জল কেউ পরিষ্কার করে না, আমি পরিষ্কার করি, কিন্তু অনেক দিন পরিষ্কার করা হয় না, তাই জলের অবস্থা দেখো ড্রামের ভেতরে এরকম কালো কালো জমে যায়। কিন্তু গাইজ যখন আমাদেরকে মানে এই ড্রামটা কেনা হয়েছিল, যখন দিয়েছিল, তখন আমাদেরকে বলা হয়েছিল যে এর ভেতর অতটা ময়লা জমবে না, কিন্তু এখন দেখছি অনেকটাই, মানে সবচেয়ে বেশি ময়লা জমছে, ঠিক আছে। আর এই ড্রামেই বেশি জমছে, অন্যদের ড্রামগুলো যে নিয়েছিল তাদের ড্রাম অত কিছু বলে দেয় না, বাট আমাদের ড্রামটা বলে নিয়েছিল যে এত ময়লা জমবে না, হবে না, বাট আমাদের ড্রামেই বেশি জমছে এখন। সেই দেখো গাইজ, এটা সিনটেক্সের ড্রাম। আমার জেঠুর মেয়ের কিছুদিন বাদে বিয়ে, তো তার বিয়ের সময় যে জায়গাটা একটা মানে যেখানে বিয়ে বাড়ির প্যান্ডেল হয় আর কি, তো সেখানে প্যান্ডেল করার জন্য জায়গাটা পরিষ্কার হয়েছে, তো সেখানটাও দেখাই। তো এই দেখো গাইস, এই সামনের জায়গাটা এখানটা পরিষ্কার করা হয়েছে, এই জায়গাটার মতো পুরো এখানটা ছিল, ঠিক আছে, কিন্তু এখানটা পরিষ্কার করা হয়েছে প্যান্ডেলের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পরিষ্কার করা হবে, কারণ প্যান্ডেল এইটুখানি জায়গাতে হবে না। ভাই ওই দিক দিয়ে আলোটা পড়েছে, মানে দেখতে না লাল লাল আলোর সাথে এই মানে কালো কালো মেঘটা না হেভি সুন্দর লাগছে। হালকা হয়তো অন্ধকার দেখতে হবে, কিন্তু দেখতে হেভি লাগছে গাইস, কারণ আলাদাই একটা সৌন্দর্য এসছে। তো গাইস দেখতেই আলাদা লাগছে, তোমরা হয়তো দেখতে পাবে, আমি একটু জুম করেও আমার তো দেখতে হেভি লাগছে, কারণ গাইস আলাদা একটা যেন সেই মার্স গোয়ের মতন একটা নজারা, ঠিক আছে, দেখতে হেভি লাগছে, আর দূর দিয়ে দেখলেও ভালো লাগছে। তো গাইস হালকা অন্ধকার মতন হয়ে গেছে, তাই হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ তোমরা হয়তো পেছনের এটা দেখেও বুঝতে পারবে। আর একবার এটা পেছন করার চেষ্টা করি, হয়তো একটু অন্ধকার হবে, বাট তবু অনেকটা দেখা যাবে, কারণ অনেকটা অন্ধকার হয়েও গেছে অলরেডি, প্রায় 6টা বেজে গেছে। পাপি চলে এসছে, এখানে সাইকেল রেখে দিয়েছে, এখানে চান করছে। এই যেটা গরমকাল, তো গরমকাল ওই জন্যেই এখনও মানে আলোটা আছে, কারণ এখন দেখো 6টা বেজে গেছে, আমি নিজে দেখাচ্ছি, তো তারপরও আলোটা আছে। আর সবচেয়ে বড়ো জিনিস, শীতকাল যদি হয় না, প্রায় 4:30 দেখেন, খুব বেশি হলে 5:30টার মধ্যে সন্ধ্যে হয়ে যায়। অনেক জায়গায় 4:30 সন্ধ্যে হয়ে যায়, অনেক জায়গায় 5টা সন্ধ্যে হয়ে যায়, আবার 5:30 সন্ধ্যে হয়ে যায়। এই দেখো এখন বাজে 6:12, এই দেখো এখনও পুরো চারদিকে রোদ, মানে রোদ তো বলা চলে না, কিন্তু গাইস প্রায় রোদের মতনই, মানে রোদের মতন হালকা হালকা, কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কারণ হালকা লাল লাল হয়ে আছে কালো মেঘের ওপর, আরও সুন্দর দেখতে লাগছে আবহাওয়াটা। তো গাইস একদিক দিয়ে যেমন ভালো হয়েছে, একদিক দিয়ে খারাপ হয়েছে, কারণ এই যে বৃষ্টিটা হতে একদিক দিয়ে ভালো হয়েছে এটা, যে ওই যে এতদিন জল হচ্ছিল না, তো জল না হলে ওই যে যারা চাষবাস করেছিল তাদের ওখানে জল পায় না, তো এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে বৃষ্টি হতে জলটা পেয়ে গেল। আর একদিক দিয়ে খারাপ এটা যে আজকে এত বৃষ্টি হয়েছে, হওয়ার পর বাজার বসবে কি না জানিনি, সামনের বাজারটা তো বসবে না, সেই দূরে গিয়ে তারপর বাজার করতে হবে, কারণ আমাকেই আজকে মনে হয় বাজার করতে হবে, কারণ বাপি আজকে যাবে না জানি না।
তো গাইস আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম। যদি ব্লগ ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ দেখার জন্য।